আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ডার্ক রিয়েলিটি অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফার্স্ট প্রবলেম যেটা হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম। সো যারা নতুন আসে তাদের জব ম্যানেজ করতে একদমই খুবই পেইন হয়ে যায়। বিকজ আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন প্রথম 3 মাস আমি কোনো জব পাই নাই। ফার্স্টে অস্ট্রেলিয়াতে জব করার জন্য টিএফএন অ্যান্ড এবিএন নাম্বার লাগে। সো টিএফএন এবিএন নাম্বার আসতে 1 মাসের মতো সময় লেগে যায়। সো 1 মাস তো কোনো জবই নাই। অ্যান্ড দেন আস্তে ধীরে যখন টিএফএন এবিএন এসেও পড়ে, তারপরও তো জব ম্যানেজ করাও একটা ডিফিকাল্ট অবস্থা। সো নতুন জায়গা, নতুন পরিবেশ, সবকিছু নতুন, নতুন মানুষজন, কিভাবে জব করতে হবে ওইটার এক্সপিরিয়েন্সও তো আমাদের থাকে না। আসলে বাংলাদেশ থেকে যারা আসে, যাদের এক্সপিরিয়েন্স থাকে সেটা তো অন্য হিসাব। বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে কোনো জবের এক্সপিরিয়েন্স তো ছিল না। সো রেফার হচ্ছে মেইন একটা সোর্স। সো কেউ যদি রেফার করে তাহলে জব পাওয়া যায় আসলে, বাট রেফারটা কে করবে? সো নতুন জায়গা, নতুন মানুষ, ওইরকম ভাবে তো রেফারের কোনো অপশনই নাই। তো সবার আগে হচ্ছে যে রেন্ট, বাসা ভাড়া এত বেশি হিউজ পরিমাণ থাকে। সো যেই টাকা ইনকাম করবা তার ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট বাসা ভাড়াতেই চলে যায়। তারপরে যেটুক থাকে ওইটা দিয়ে খাবার খরচা, অ্যান্ড দেন টিউশন ফিস তো আছেই। সো জব ম্যানেজ করাটা একটা মেইন প্রবলেম প্রথম অবস্থায়। তার উপর হচ্ছে হোম সিকনেস তো কাজ করেই। সো আস্তে আস্তে যখন মাসের পর মাস যায়, 3-4 মাস 5 মাস যাওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে ওই হোম সিকনেসটা আস্তে আস্তে কাটতে থাকে। কজ এই দেশের সাথে তাদের অ্যাডজাস্টমেন্টটা হইতে থাকে। সো তখন আর এত একটা গায়ে লাগে না, বাট তারপরও মাঝে মধ্যে এত বেশি খারাপ লাগে। সো যে জিনিসগুলো আসলে ফিল নিজে করা যায় বাট আরেকজনকে ফিল করানো যায় না। আর হচ্ছে কি বলবো, আশেপাশের মানুষজন যদি খারাপ হয় তাহলে তো পুরাই ব্যাড লাক। আলহামদুলিল্লাহ আমার আশেপাশের মানুষজন গুলো খুবই ভালো, যাদের সাথে পরিচয় হয়েছে এখন পর্যন্ত কাউকে আমি খারাপ পাইনি আলহামদুলিল্লাহ। অ্যান্ড অস্ট্রেলিয়াতে মেইন যে জিনিসটা খুবই দরকার, অস্ট্রেলিয়া বলবো না, বাইরের দেশ বলি। সো বাইরের দেশে আপনার নেটওয়ার্কিং জিনিসটা খুবই দরকার। যদি নেটওয়ার্কিং না থাকে আসলে সব দিক দিয়ে প্রবলেম। লাইক যেহেতু আমাদের এই জায়গার মধ্যে ফ্যামিলি নাই, আশেপাশে আমাদের ফ্রেন্ড সার্কেল নাই, সো কোনো একটা প্রবলেম হয়ে গেলে আমাদের আসলে হেল্প করার মতো কেউ থাকে না। যার কারণে তখন আমাদের আশেপাশে যদি নেটওয়ার্কিং থাকে, এই জায়গায় যদি একটা ভালো একটা সার্কেল বানানো যায়, সো তারাই আসলে বিপদ আপদের কাছে এসে পড়ে। সো এটা খুবই দরকার। সো টিএফএন পাওয়ার পর আমি তো জব খুঁজে পাইতাম না, আমার বাসার থেকে আমার প্রেশার দিতেছিল, সো জব করি না কেন। তো জব কিভাবে করবো, কেউ জব দিতেছে না। তো সবকিছু বাদ দিয়ে আমি একটা ডিসিশন নিলাম যে এখন একটা বাইক সাইকেল কেনা দরকার, কজ এভাবে তো আর হচ্ছে না। সো উবার দিয়ে শুরু করি। দেন সো ওই সময় হচ্ছে তখন আমি আসছিলাম হচ্ছে ইএপি কোর্সে। সো ইএপি কোর্স হচ্ছে লাইক ইংলিশ কোর্স একটা। সো এটা হচ্ছে কলেজের মতো। সো ওইটা পাস করার পরে আমি ইউনিভার্সিটিতে। সো ওইটার কোর্স থাকে 3 মাসের মতো। সো 3 মাস আমি প্রায় সকাল 6টা থেকে ক্লাস থাকতো, সকাল 6টা থেকে প্রায় দুপুর 3টা পর্যন্ত। সো দুপুর 3টা এরকম টানা 5 দিন ক্লাস হইতো। 5 দিন আর 4 দিন আমার মনে নাই আসলে। সো টানা যখন ক্লাস চলতেছে, সকাল 6টার থেকে আমি যাইতেছি, দেন 6টা থেকে 3টা পর্যন্ত ওই জায়গায় ক্লাস করতেছি। 3টার থেকে আবার বাসায় আসতে মিনিমাম 40 মিনিটের মতো লাগে যেতেছে। দেন খাবার দাবার খেয়ে একটু রেস্ট তো নেওয়া অবশ্যই দরকার, কারণ সারাদিন ক্লাসে। অ্যান্ড দেন ওই জায়গা থেকে ক্লাস শেষ করার পর বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট, ন্যাপ বলো যাই বলো, ঘুমায়া উঠা সন্ধ্যা 7টা বাজে আবার যেতাম ওভার করতে সাইকেল নিয়ে। সো সাইকেল নিয়ে তো প্রথম অবস্থায় কিছু জেনে না, যার কারণে আমি সাইকেল দিয়ে যে কিভাবে আমার সিটি পর্যন্ত যাইতে হয়,
অস্ট্রেলিয়াতে হচ্ছে সাবার্ব টাইপ থাকে, সো আমরা সাবার্বের মধ্যে থাকি। আর মেইনলি যারা উবার করে সাইকেল দিয়ে, তারা সিটিতে যায় উবার করে, কারণ সাবার্বে এত একটা সাইকেলের অর্ডার আসে না। সো আমার সিটিতে যাওয়া লাগতো। তো আমি প্রথম অবস্থায় একদম সাইকেল চালায় সিটি পর্যন্ত যাইতাম, অ্যান্ড দেন ওইখানে যাওয়ার পরে মানে উবার করতাম। সো যেহেতু আমার একটা ব্যাটারি চার্জওয়ালা সাইকেল ছিল, যার কারণে আমার আসলে পায়ে প্যাডেল দিয়ে ওই যে যাব, সো আমার চার্জ যেগুলো থাকতো অর্ধেক চার্জ ওইখানেই শেষ হয়ে যেত। দেন ওইখানে মনে হয় 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত ওভার করতাম। সো 10টা পর্যন্ত সাইকেল দিয়ে ওভার করলে প্রায় $60 থেকে $70 মতো আসতো। সো বাংলা টাকায় কত হয়, 5,000 টাকা বা 6,000 টাকার মতো। আমি এখানে অ্যাডজাস্ট করে দিব নি আমার সাইকেল দিয়ে যখন আমি ওভার করতাম ওই সময়ের ছবিগুলা। সো অ্যান্ড দেন ওই $60-70 করে পার ডে যদি আমি ইনকাম করতাম, সো 7 দিনে কত, 7-7-49, ধরলাম $500 মতোই হইতো। সো $500 থেকে আমার $300 বাসা ভাড়ার দিকেই চলে যেত, অ্যান্ড দেন বাকি থাকে কত, $200 মতো। সো ওই $200 থেকে খাবার দাবার খরচা, অ্যান্ড দেন ট্রান্সপোর্ট, যেহেতু আমি তখন সাইকেল নিয়ে তো আর কলেজে যেতাম না, কলেজে যাওয়ার জন্য তো আমার ট্রান্সপোর্ট ইউজ করা লাগতো। সো ওইখানেও একটা খরচ হইতো আমার। সো এভাবে করে 3 মাস গেল, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যান্ড দেন ইউনিভার্সিটিতে যাই। সো তখন পর্যন্ত আমি কিন্তু সাইকেল দিয়ে ওভার করতেছি। সো সাইকেল দিয়ে ওভার করাটা যে এতটা ডিফিকাল্ট, আসলে মানে আমার বাইক অনেক খুবই পছন্দ ছিল, মানে বাইক চালাইতে আমার খুব মন চাইতো বাংলাদেশে থাকতে। সো অনেক চালাইছি, বাট এই দেশে আসার পরে সাইকেল চালানোর পরে, সাইকেলগুলো তো ইলেকট্রিক, সো প্রায় 80-90 স্পিড উঠা যেত আমার এই জায়গাতেই। এই জায়গার রাস্তাগুলো তো সব প্লেন থাকে। সো সাইকেল দিয়ে আমি 2বারের মতো অ্যাক্সিডেন্টও করছি। অ্যাক্সিডেন্ট করে আমার যে বাজে হাল হয়েছে, এই অবস্থা আমার। সো ওই সাইকেল চালানোর পর থেকে আমার আসলে এখন বাইক চালাইতেও মন চায় না, কজ আগে আমার জানের মায়া আছে। কজ এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে আমার। ফার্স্ট টাইম যে অ্যাক্সিডেন্টটা করি সেটাতে আমার মানে হেলমেট ছিল বিদায় আমার চেহারাটা ওই যাত্রায় বাইচে গেছে, নাইলে খুবই বাজে অবস্থা হইতো। সো এরপরে তো সাইকেল দিয়ে চালাইয়া ওভার করতেছি, ওভার করে তো আর হইতেছে না, কিভাবে কি করব। তো ওদিক দিয়ে আব্বুও প্রেশার করতেছিল যে নতুন জব খুঁজি না কেন, কাউরে যায় বলি না কেন। আমিও ট্রাই করতেছিলাম, বাট আসলে আমি বুঝাতে পারতেছিলাম না যে আমি আসলে কিভাবে ম্যানেজ করব, কি করব। নতুন জায়গা, কিভাবে কি করব জানি না। জায়গায় জায়গায় যায় বলতেছি মানুষের সাথে সাথে নাও করে দিতেছে, না লোক আছে, লাগবে না, আমরা হায়ার করছি নতুন, আর এখন দরকার নাই। সো ওই ফিলিংস গুলো আসলে বোঝানো পসিবল না, কজ যখন বইলা দেয় মুখের উপর খুবই একটা ইনসাল্ট ফিল হয়। পরবর্তীতে আরেকজনের যায় আসলে বলতে ওই জিনিসটা মন চায় না নিজের থেকে। তারপরে আসলে বলা উচিত, কজ না বললে, কজ আমার যে খিদা লাগতেছে, আমি যদি কাউরে না বলি কেউ তো আমার খাবার দিবে না, এটাই স্বাভাবিক। এন্ড দেন কলেজের মধ্যে একটা সিনিয়র ছিল, সো সে আমার একটা জায়গায় রেফার করে। সো দেন আমি বাসে করে বাসায় আসতেছিলাম, তো ভাবলাম যে সব জায়গায় গেছি, ঠিক আছে আমি ওই জায়গায় যাই। একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল, গেলাম বিকালবেলা, কলেজ শেষ করে বাসায় যেতেছিলাম। সো ওটা আমার বাসার পাশেই ছিল। সো আমি ওনারা বললাম যে আমার তো খুবই জব দরকার, কজ আমি প্রায় 5-6 মাসের মতো হয়ে গেছে আর এখনো জব পাই নাই, আমার কোনো জব নাই আসলে। সো আমি একটা জব খুঁজতেছি, একজন আমার রেফার করছে। সো সে বলতেছে কে রেফার করছে, আমি বললাম যে আমার ক্লাসমেট। সো আমি জানি না তার মানে, তখন তো ওইভাবে কিভাবে চেনাবো, আর সবাই নতুন। তারপর সে আমার বলতেছে সিভি দিতে। সো
সাডেনলি আমি জাস্ট গেছি, আমার সাথে কোনো সিভি নাই, সো আমি কিভাবে সিভি দিব। দেন বলতেছে যে ঠিক আছে, আমি বলছি যে ঠিক আছে তাহলে তুমি আমার নাম্বার রাখো। সো নাম্বার দিয়ে আসছি, অ্যান্ড দেন নর্মালি যেরকম সাইকেল দিয়ে ওভার করতেছি। সো কজ আমি এটা আশা করি নাই, আশা করে লাভ নাই, কজ জায়গায় জায়গায় যাইতেছি সবাই নাই করে দিতেছে, আমি আশা করি নাই। পরে সাডেনলি 1 সপ্তাহ পরে আমাকে কল দিচ্ছে। তখন আমি জাস্ট বাসার থেকে সিটিতে গেছি। সো সিটিতে যাইতেও প্রায় 20 মিনিটের মতো লাগতো। সো 20 মিনিট দিয়ে সিটিতে গেছি, 4টা কি 5টার মতো অর্ডার আমি কমপ্লিট করছি। অ্যান্ড দেন ফোন দিছে যে আমি কই আসছি। আমি বললাম যে আমি সিটিতে ওভার করতেছি। বলতেছে যে আমি এখনই আসতে পারবো কিনা, আমার ট্রেনিং আছে। সো আর কোনো কিছু না, ডান বাম দেখার সময় নাই, ডিরেক্ট চলে গেলাম ফার্স্ট জব কাজ করবো। তার আগে আমি আবার এই জায়গায় গুজমানি গমেজ আছে, সো ওইটাতে একবার আমি ওই তো ওভার করতে গেছিলাম। সো ওদের হায়ারিং পোস্ট ছিল, আমি স্ক্যান করে জাস্ট করি। দেন ওরা আমার ডাকছিল, সো ওরাও ট্রায়ালের জন্য ডাকছিল। সো তখন আমি জাস্ট কলেজ থেকে বের হয়েছি, অ্যান্ড দেন আমার শিডিউল ছিল ওইভাবে। সো যাওয়ার পরে আমার দেখাইতেছে এভাবে বুরিটো বানাইতে হয়, এভাবে মানে সবকিছু আমার কাছে নতুন লাগতেছে আসলে, কজ ফার্স্ট টাইম একটা ফাস্টফুড সেক্টরে ঢুকছি, কজ কোনো কিছুই জানা নাই কি করতে হবে না করতে হবে। সো ওরা আমার অনেক ভালোভাবেই দেখাইলো, সুন্দর করে সবকিছু দেখাইলো। মেইনলি ওদের আসলে সার্ভিসের জন্য দরকার ছিল, লাইক ফ্রন্টে অর্ডার নেওয়ার জন্য। সো স্বাভাবিক আমি মানে ওই সময় আমি আসলে এত একটা নার্ভাস হয়ে গেছিলাম। সো আমি আসলে কোনো কিছু বুঝতেছিলাম না কিভাবে কি করব। সো ওদের আসলে মানে আমার আর ডাকে নাই। ওইটা হচ্ছে আমার ফার্স্ট রিজেকশন। বাট ঠিক আছে, আমি তো অন্তত ট্রায়ালে ডাকছে, অন্তত কাজ তো করছি, দেখতে তো পারছি। এই ফিলিংসটাই তো আমার কাছে অনেক ছিল ওই সময়, যে অন্তত কেউ তো ডাকে নেই, ওরা তো তাও আমার ডাকছে। অ্যান্ড দেন ওরা আমাকে ফার্স্ট স্যালারি হিসাবে আমার দিছিল বুরিটো। ওইটাই আমার ফার্স্ট স্যালারি ছিল, বুরিটো আসলে একটা জব থেকে আমি পাইছিলাম। সো দেন যেটা বলতেছিলাম, তারপর আমার ওই পাকিস্তানি রেস্টুরেন্টে ডাকে, অ্যান্ড আমি সাডেনলি জাস্ট সাইকেল নিয়ে ডিরেক্ট বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে, কজ যেহেতু আমি সিটিতে আছি, সো আমার আগে বাসায় যেতে হবে। অ্যান্ড দেন বাসার থেকে, কজ বাসার কাছেই ছিল ওই রেস্টুরেন্টটা, সো আমি চলে গেছি। অ্যান্ড খুবই খারাপ লাগছিল, কজ এসব কাজ তো কখনো করি নাই। লাইক সিঙ্কের নিচে ক্লিন করা লাগবে, দেয়াল ক্লিন করা লাগবে। প্রথম অবস্থায় যখন এইসব কাজ দিছে, ওই তো বাপ মার কোলের থেকে উঠা এসে আসলে এইসব জব করা কেমনে করবো, খুবই গায়ে লাগছিল। বাট আস্তে আস্তে জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম 3 দিন আমাকে $16 পে করছিল, কজ যেহেতু এটা ক্যাশে করা ছিল, ক্যাশে ছিল জবটা। সো 3 দিন আমার $16 করছে। সো $16 আসে হচ্ছে 1300 টাকার মতো বাংলাদেশি। বাট যারা অস্ট্রেলিয়াতে থাকে তারা জানে আসলে $16 পে রেটটা আসলে কি, কজ খুবই মিনিমাম পে রেট হচ্ছে $16। অ্যান্ড দেন কি আর বলবো, তো ওই সময় আসলে আমার কাছে $16 অনেক, আমার কাছে খুবই অনেক বেশি। কাজ অন্তত আমি বলতে তো পারতেছি যে আমি জব করি, আমি একটা জায়গায় জব করতেছি, লাইক সাইকেল দিয়ে তো আর ওভার করা লাগতেছে না। সো তখন আমি আস্তে আস্তে সাইকেল থেকে ডিপেন্ডেন্ট হওয়ার থেকে আস্তে আস্তে কমে আসছে। সো ওই টাইমটা আমার এখন এই জবের দিকে চলে আসছে। সো জব করতেছি, বাসায় আসতেছি, আস্তে আস্তে সেও আমার দিকে একটু ডিপেন্ডেন্ট হইতেছিল। সো আমারও জব দিতেছিল, টাইম দিতেছিল, শিফট দিতেছিল অনেক বেশি বেশি। সো 3 দিনের মতো আমার $16 পে করার পর থেকে $18 পে করে। সো $2 এক্সট্রা করতেছে। অ্যান্ড দেন তখন থেকে $18 পে করতেছে। প্রায় আমি মনে হয় 5 থেকে 6 মাসের মতো ওই জায়গায় জব করছি। সো ওনার খুবই ভালো ছিল, এখনো ভালো, খারাপ বলবো না কাউরে, যেহেতু সে আমার ফার্স্ট স্টার্টিং।
কোনো কিছুই যখন আমি পারতাম না তখন সেই আমার আর কি সবকিছু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তো আমি ওই জায়গা থেকেই পাইছি, সো আমি এটা খারাপ বলবো না। সো কি বলবো, সে আমার মুরগি কাটা শিখাইছে। কথা আমি কখনো মুরগি কাটতে পারতাম না, কিছুই তো পারতাম না। তো এদেশে আসার পর অনেক কিছুই আলহামদুলিল্লাহ এখন পারি। এন্ড দেন ওই তো যত ধরনের আইটেম ওই দোকানের ছিল সবগুলাই আসলে ম্যাক্সিমাম আমি পারতাম। মিক্সচার থেকে শুরু করে শর্মা মিক্সচার, জিঙ্গার বার্গার বানানো, জিঙ্গার বার্গার কাটা, মুরগি কারি পিস কাটা, মুরগি কাটা, সো এভরিথিং সে ট্রেন করছে। এন্ড দেন আমি আলহামদুলিল্লাহ ওই থেকে অনেক কিছুই শিখতে পারছি। দেন সাডেনলি কোনো কিছু নিয়ে আমার সাথে লাগছে, সো ওই জিনিসটা আমি আসলে স্কিপই করতে চাইতেছি। তার তো কোনো দোষ ছিল না, যাই হোক। এরপরে আমি ওই জবটা স্কিপ করি, বাট তার দরকার ছিল আমার সাথে আসলে কথা বলা, সে আমার সাথে কথা বলে নাই। ওকে ফাইন, নো প্রবলেম। ওই জব স্কিপ করার পরে এর মধ্যে আমি আবার যখন আমি ওই জবটা করতেছি, সো আমি তো সাইকেল চালানো বাদ দিতেছি। সো সাইকেলটার প্রাইস মেবি $1300 মতো ছিল। সো বাংলা টাকায় কত, 90,000 1 লাখের মতো হবে। তো ওই সাইকেলটা আমি সেল করে দেই, ওই টাকাটা আমার কাছে আইসা পড়ে। অ্যান্ড দেন আমি আবার এর মধ্যে ওই টাকাটা রেখে আমি জাস্ট একটা গাড়ি রেন্টে নিই। সো ওটাই আমার হচ্ছে ফার্স্ট কার, যেটা আমি রেন্টে নিচ্ছিলাম। সো ওই গাড়িটাই আমার ফার্স্ট, যেটা দিয়ে আমি গাড়ি চালানো শিখছি। কারণ আমি বাংলাদেশে থাকতে কখনো গাড়ি চালাইনি, এই দেশে আসার পরে আমার গাড়ি চালানো। সো যেহেতু আমি সাইকেল দিয়ে 2বার অ্যাক্সিডেন্ট করে ফেলছি, সো এত বড় অ্যাক্সিডেন্ট করার পর আমার আসলে সাইকেলের থেকে একটু ঘৃণা এসে পড়ছিল। খুবই জঘন্যভাবে অ্যাক্সিডেন্ট। এই জায়গার রাস্তা আসলে সাইকেল বাইক চালানোর মতন না, বা তারপর অনেকে বাইক চালায়, আমি জানি না, আমার ভালো লাগে না। এখন আমার গাড়ি ভালো লাগে। সো ওই গাড়িতে আমি গাড়ি একটা রেন্টে নেই। মানে আমার পাশের রুমমেট ছিল, সে যে জায়গা থেকে রেন্টে নিয়েছিল আমার রেন্টে নিয়ে দিছিল। সো ওই গাড়ি রেন্টে নেওয়ার পরে আমি চালানো মানে ফার্স্ট দিন আমি চালাই পাশেই, অ্যান্ড দেন সেকেন্ড দিন আমি আবার আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি। বিকজ আমি থাকতাম তখন সাউথে আর ওরা থাকতো নর্থে। সো সাউথ থেকে নর্থে যাইতে প্রায় 30 মিনিটসের মতো লাগে, অ্যান্ড দেন পুরা 100-এর রাস্তা। সো ও আমারও বলছে যে তুই চলে আয়। অ্যান্ড দেন আমি সেকেন্ড দিনই ওই 100-এর রাস্তায় নেমে গেছি, বিকজ আমি গাড়ি চালাইতেই পারি না। বাট ওই যে আমি নামছিলাম, ওই আমার সাহস আসছে। সো কোনো কিছু করার আগে কোনো কিছু ভাবার দরকার নেই, জাস্ট তোমার যেটা মনে হইতেছে তুমি জাস্ট ডু ইট। সো যদি আমি তখন না বাইরেতাম, হয়তো আমি আরো 1 সপ্তাহ পরে বাইরেতে হইতো। সো তখন বাইরেছি বলে আমার ভেতর থেকে একটু সাহস আসছে যে না, ঠিক আছে, আমি এত দূর আইসা করতে পারছি, সো আমি গাড়ি চালাতে পারি না বলতে কোনো কিছু নাই। এদেশে আসার পরে এই জিনিসটা মনে হয় যে পারি না বলতে কিছু নাই, সবই পারি, চাইলে চেষ্টা করলে সব সম্ভব। সো এন্ড দেন যখন আমার হাতে গাড়ি চলে আসে, সো আমার এখন আর্নিং এর অপরচুনিটি আরেকটু বেড়ে যায়। বিকজ তখন আমি আর্নিং এর অপরচুনিটি যত বাড়ে তত খরচ বাড়ে। সো আমার একটা থিওরি আছে, যেটা হচ্ছে লাইক যত বেশি তুমি খরচ বাড়াবা তত বেশি তোমার ইনকাম বাড়বে। বিকজ তুমি যত তোমার খরচ থাকবে, সো যার কারণে তোমার আরো বেশি ইনকাম করতে হবে, যে তোমার এই খরচগুলো তোমার পে করা লাগবে। সো জানি না কারটা কিরকম, বাট আমার কাছে এটা মনে হয় আর কি। দেন যেহেতু আমার কাছে গাড়ি এসে পড়ছে, অ্যান্ড দেন নাও এখন আমার কাছে 2টা অপশন এসে পড়লো। বিকজ আগে তো সাইকেল দিয়ে ওভার করা লাগতো, যার কারণে আমি সাইকেল দিয়ে ওভার করতাম না, ইগনোর করছি। বিকজ প্রথম দিকে আমি সাইকেল দিয়ে ওভার করছি, এরপর যখন আমার জব হয়ে যায় আমি আর সাইকেল দিয়ে ওভার করি না। বিকজ কষ্ট করে আবার যাবো, এই পুরো দেশটাই তো কষ্টের, বাট যেহেতু কম কষ্ট করে যদি ইনকাম বেশি করা যায়, তো আর কি দরকার আমার। সো এখন আমি রেস্টুরেন্টেও জব করতেছি, পাশাপাশি আমি সাইকেল ওভার ছেড়ে দিছি। তো যখন আমি গাড়ি নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটা কথা বলি যে যখন আমি জব করতেছিলাম, সো তখন তো আমি সাইকেল নিয়ে জাস্ট জবে যেতাম। সো এত ঠান্ডা রাত্রেবেলা সাইকেল, তাই না, ওই সময় আবার উইন্টার ছিল। সো উইন্টারের সময় এমনি আসছি, নতুন দেশ, সবকিছু নতুন, আর ওয়েদারও আমার সাথে অ্যাডজাস্ট হইতেছে না, ঠান্ডায় একদম কাঁপাকাঁপি ঠান্ডা।
আর জব করতাম আমি হচ্ছে বিকাল 5টা থেকে বা রাত্রে 3টা পর্যন্ত। সো ক্লোজিং করতে করতে 4টা-5টা বেজে যেত। সো এরকম মানে প্রত্যেক দিন কাজের থেকে বাসায় যেতে যেতে সকাল 5টা হয়ে যেত। ওকে, সো সাইকেলটা সেল করার পিছনে একটা রিজন ছিল, যেটা হচ্ছে আমি সাইকেল দিয়ে যেহেতু জবে যেতাম, সো এই দেশে সাইকেল চুরি হয় অনেক বেশি। লাইক সাইকেল খুবই রিস্কি। সো যেহেতু আমি ওইটাই আমার একমাত্র জবে আসার মাধ্যম, সো ওইটা চুরি হয়ে গেলে আমার কি হবে? সো আমি হচ্ছে ওই যে জবের বাইরে আর কি মানে সিকল ছিল, সো সিকল দিয়ে তালা মেরে রাখছিলাম। এন্ড দেন আমি তো জব করতেছি ভিতরে, সো যেহেতু কাস্টমার সার্ভ করতেছি, কাজ করতেছি, সো ওই সময় তো আমি টের পাবো না কেউ যদি এসে কিছু করে। তো এদেশে অনেক অ্যাডিক্টেড মানে লোকজন আছে, সো তারা খুবই মানে সাউথে অনেক বেশি আছে। আমি তো এখন নর্থে থাকি, আমি এত একটা দেখি না, বাট সাউথে অনেক বেশি এগুলো। সো ওই কাজ করতেছিলাম, তখন দেখি যে আমি মানে সিকলের সাউন্ড হইতেছে। তো বাইরে উকি দিয়ে দেখি যে আমার জন্য লাইক এত বড় একটা কাটার নিয়ে আসছে। ওই কাটার দিয়ে ওই আমার সাইকেলের সিকল একদম কাটা ফেলেছে। এন্ড দেন আমি ওরা দৌড়ানি দিতেছি, জোরে জোরে চিল্লাইতেছি। মানুষজন তো জড়ো হয়ে গেছে, লাইক মানুষ পাশাপাশি। এত রাত্রে 2টা বাজে আমি চিল্লাইতেছি, আশেপাশে মানুষজন এমনি শুনবে, এটাই স্বাভাবিক। সো পরে আমি জাস্ট চিল্লাচিল্লি করার কারণে ও জাস্ট তারপরেও থামতেছে না। আমার সাইকেল নিয়ে টাইম না যাইতেছে, মানে আমি যে দৌড়াইতেছি ওর পিছনে, ওর কোনো মানে ফিলিংস নেই। ভাগ্য ভালো যে ও আমার সাইকেলের উপর উঠতে পারে নাই। সো দেন ও সাইকেলটার ফালাই দৌড় দেয়, ওর রেঞ্জ টেঞ্জ সবকিছু ফালাই চলে যায়। সো তখন আমি জবে, এখন আমার তো ভয় লাগতেছে আমি সাইকেল কি করবো। সো ওই রেস্টুরেন্টের পাশে আবার একটা স্টোর রুম ছিল, সো স্টোর রুমে আমার সাইকেলটা রাত্রে রাখছি, বিকজ আমার সিকল কেটে ফেলছে। সো যেহেতু আমার সাইকেলের উপর একবার হামলা দিয়ে দিছে, সো আমি তো এদিক দিয়ে ভয়ে অবস্থা খারাপ, বিকজ ওই জায়গায় ওরা 2জন ছিল আর আমি রাত করে বাসায় যাব। সো সাইকেল নিয়ে যে আমি রাত্রে যাব, কোনো দুর্ঘটনা ঘটলে, সো ওই চিন্তা ভাবনা করতে করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তারপরও যেহেতু বিদেশে আসছো, তো নিজেরটা নিজেরই করতে হবে। এখন বিপদ আপদ আসলে সেটাও তোমার নিজেরই ট্যাকেল দিতে হবে, কিছু করার নেই। এন্ড দেন কি করলাম, ওই যে আমি ভয় পাইছি যে সাইকেলের উপর একটা হামলা পড়ে গেছে, তো এরকম ভাবে যদি আরেকটা হামলা পড়ে যায় তাহলে তো আমার 1 লাখ টাকার সাইকেল শেষ, মানে আমার 1 লাখ টাকা এই জায়গায় শেষ। এন্ড দেন পরেই আমি মনে হয় 7 দিনের মধ্যে সাইকেল সেল করে দিই, বিকজ সাইকেলটা রিস্কি হয়ে যেতেছিল রাখা, যেহেতু ওর নজর পড়ে গেছে আর কি আমার সাইকেলের উপর। এন্ড দেন ওই তো গাড়ি রেন্টে নিয়েছিলাম, ওইটাও পাকিস্তানি ছিল। বাট প্রথম অবস্থায় যেহেতু গাড়ি আমি চালাতে পারি না, সো আমি যখন পার্ক করতে গেছিলাম, তো আমার পাশের রুমমেটেরই গাড়ির পিছনে হয়তো আমার গাড়িটা লাগছিল, বাট আমার গাড়ির কিছু হয় নাই, তার গাড়ির ব্যাক লাইটটা মেবি একটু প্রবলেম হয়েছিল এক সাইডে, আমি যতদূর জানি। কিন্তু যে যার থেকে আমি গাড়ি রেন্টে নিয়েছিলাম, তো যতদিন আমি রেন্ট চালাই যেতেছিলাম তার কোনো প্রবলেম ছিল না। যখন আমি বলছি যে না আমি গাড়ি আর চালাবো না, আমি দেখতেছি যে এদিক দিয়ে আমি গাড়িতে তেলও ঢুকাইতেছি, প্লাস গাড়ির রেন্টও দিতেছি উইকলি, প্লাস এদিক দিয়ে আমার বাসা ভাড়ার রেন্ট দিতেছি, খাবার খরচা, সব দিক দিয়ে আমি আসলে অনেক খরচই হয়ে যেতেছে। সো এত খরচ আসলে উবার কইরা দেন জব কইরা ক্লাস কইরা আসলে আমি কাভার করতে পারতেছিলাম না। যেহেতু গাড়ি নিয়েছিলাম, কজ আমার হাত ক্লিয়ার করা দরকার ছিল, যার কারণে সো হাত ক্লিয়ার হয়ে গেছে। বাট ওই যে সে আমারে বলছিল যে কোনো প্রবলেম নাই, সে ঠিক করে নিবে, যখন আমি রেন্টে দিতেছিলাম তারে। আর যখন আমি বলছি যে না আমি আর গাড়ি চালাবো না, এন্ড দেন সে বলতেছে যে ঠিক আছে, তুমি ওই গাড়িতে লাগাইছিলা, ওই গাড়িতে ব্যাকলাইট নষ্ট হয়েছিল 2টা, কজ আমি এক সাইড লাগাইছি, 2টা কেন নষ্ট আমি জানি না। এন্ড দেন তার ব্যাকের ওই যে ওইটা নাকি পার্টসটা নাকি পুরা চেঞ্জ করতে হবে। সো সব কিছু মিলাই জিলাই আমার বলতেছিল যে ঠিক আছে আমি হিসাব করে তোমার জানাবো কয় টাকা হয়েছে, তুমি আমার ওইটা পে করে দিও। আমি আসমানতে বললাম আয় হায়, এটা আবার কেমন কথা, আমি ঝেড়ে দেবো দেখে আমার এখন এই কথা করতেছে। তো তখন আমি আবার হচ্ছে আমি নতুন একটা গাড়ি কেনার জন্য, যেহেতু আমি রেন্টে দিতেছি, সো আমার টাকাটা চলে যেতেছে, আলটিমেটলি আমার তো কিছু রইতেছে না, বাট গাড়িও আমার নিজের হইতেছে না। সো আমি
পাশাপাশি এই জব আর এই গাড়ি দিয়ে উবার করে আমি প্রায় $5,000 বা $6,000 মতো আমি জমাইছিলাম যে আমি গাড়ি কিনবো একটা। সো ওই $6,000 দিয়ে আমি গাড়ি কেনার জন্য আমি একদম ফুল রেডি। আমি গাড়ির তারটা তারা দিয়েও দিছি, এন্ড দেন সে আমার পোস্ট করতেছে যে তারে আমার $450 পে করতে হবে ওই সবকিছুর জন্য। সো $450 কি নষ্ট করছি আমি জানি না, হয়তো বা করছি, বাট আই ডোন্ট নো। আমার মনে হয়েছে যে আমি এত কিছু প্রবলেম করি না, হয়তো আগের থেকে প্রবলেম ছিল, বাট আমার উপর চাপাই দিচ্ছে যেহেতু আমি গাড়িটা তারা ফেরত দিয়ে দিচ্ছি এর জন্য। দেন যাই হোক, আমি আর ওই জিনিসটা আর বাড়াই নাই। সো তারে আমি ওই টাকাটা পেও করছিলাম ওই অবস্থাতেই। তারপরে আমি আবার একটা গাড়ি কিনতে যাই। সো ওই এটাই আমার ফার্স্ট কার যেটা আমি গাড়ি কিনছিলাম, যেটা দিয়ে আমি এখন উবার করি। তো এই গাড়ি কেনার জন্য আমি কতগুলা গাড়ি যে দেখছি। তো তামিম ভাইকে অনেক ধন্যবাদ আমার গাড়ি কিনতে যাওয়ার জন্য। সে আমার অনেক হেল্প করছে অনেকবার, মানে যখন যে জায়গায় যে গাড়ি দেখতে গেছে আমার সাথে গেছে টাইম বাই করে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। ইভেন তো সবাই, মানে এমন কোনো মানুষ নাই মানে যারা 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 আমার আশেপাশে এখন আছে সবাই খুবই হেল্পফুল। সবাই আমার অনেক হেল্প করে, কখনো কখনো যদি কোনো জায়গায় আটকে যাই সো হেল্প করে, অ্যাডভাইস করে, বড় ভাইদের মতো গাইড করে। সো তাদের কথা আর কি বলবো, এরকম প্রশংসা করতে থাকলে অনেক করা যাবে। যাই হোক, অ্যান্ড দেন এই যে গাড়িটা কিনলাম, এখন হচ্ছে আমার খরচ একটু কমে আসলো। সো আমার এখন আর রেন্ট দেওয়া লাগতেছে না। সো রেন্টের টাকাটা আমার কমে আসলো, সো নিজের গাড়ি হয়ে গেল। অ্যান্ড দেন উবারও চলতেছে আলহামদুলিল্লাহ। সো ওদিক দিয়ে কাবাব শপে যেটা মানে আমি করতেছিলাম পাকিস্তানি ওইটাতে, সো বাই চান্স আমার সাথে একটু প্রবলেম হতে আমি ওটা ছাইড়া দিই। সো ছাইড়া এখন আমি কি করব, আমার তো কোনো জব নাই। তো আমি আবার উবার, সো এখন ফুল টাইম উবারের মধ্যে এসে পড়লাম। আর ওই সময় আমি সাউথ থেকে নর্থে চলে আসি। সো নর্থে আইসা আমরা আবার একটা বাসাও লিজ নেই। বাসা এখন আমার আগের বাসায় যে রেন্ট ছিল, এখন এই বাসাতে আমার রেন্ট বাইরে গেছে। সো বাইরে গেলে কি হইতেছে, আগের বাসায় যেহেতু আমি ফ্যাসিলিটি ছিল না যে আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারতেছিলাম না, ছোট একটা রুমের মধ্যেই জাস্ট থাকতেছিলাম, বাট কোনো বেড ছিল না, ফ্লোরিং করে আমার ঘুমানো লাগতেছে। ওই তো যেটা বলছি যে বাপ মার কোলের থেকে আইসা আসলে অনেক কিছু ফেস করা লাগে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, বাট আলহামদুলিল্লাহ ধৈর্য ধরলে আস্তে আস্তে সবকিছু হয় আসলে। তো ওই তো যাদের সাথে আমি আসলে ফার্স্ট ডে থেকেই ছিলাম তারা এখনো আমার পাশে আছে। একটা ভালো সার্কেল খুবই দরকার, সেটা পাইলে আলহামদুলিল্লাহ সবার মানে বিদেশের লাইফটা একটুখানি রিল্যাক্স যায়। আবরার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফার্স্টের থেকে এখন পর্যন্ত আমার গাইড করার জন্য, এখনো করো। ওর কাছে আমি ফার্স্টে উঠছিলাম আইসা, ও হচ্ছে আমার ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড ছিল, এন্ড দেন নাও এখনো আমার অনেক ভালো ফ্রেন্ড। এন্ড আমরা একটা বাসা লিজে নেই সবাই মিলে। সো ওই অবস্থায় আমার এই জবটা চলে যায়। সো আমি কি করবো। সো ওই যে কথায় আছে না যে আল্লাহ তোমার কাছ থেকে ওই জিনিসটাই নিয়ে যাবে যে জিনিসটা তোমার জন্য পরে হয়তো কষ্টদায়ক হবে বা তোমার জন্য কষ্টদায়ক হচ্ছে। মানে কোনো কিছু যেই জিনিসটা তোমার জন্য খারাপ হবে ওই জিনিসটা তোমার থেকে দূরে সরা নিয়ে যায় যাতে ভালো কিছুর আশায় আর কি। সো ওই জবটা আমার জন্য হয়তো খুবই কষ্টদায়ক ছিল, যার কারণে হয়তো ওই জবটা আমার চলে গেছে। বাট ওইটার পরে আমি আর কি করব, নতুন বাসা, রেন্টও বাইরে গেছে, জব নাই, ওভার করে সবকিছু ম্যানেজ করা লাগবে। উইদিন 1 উইক এর মধ্যে তো আমি অনেক জায়গাতে ট্রাই করছি, বিকজ যেহেতু আমার এখন একটা এক্সপিরিয়েন্স আছে। সো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি যে জায়গায় যেতেছিলাম সবাই আমার রিজেক্ট করতেছে যে আমার কোনো এক্সপিরিয়েন্স তো নাই। বাট এখন আমি বলতে পারতেছি যে আমার এখন এক্সপিরিয়েন্স আছে। সো আমি 6 মাসের মতো আমি একটা জায়গায় জব করছি। সো আমি জানি কোন জায়গায় মানে কিভাবে কি করা লাগে। সো ওই রিলেটেড যেসব রেস্টুরেন্ট আছে ওগুলোতে যে আমি সিভি ড্রপ করতেছিলাম। সো একটা বড় ভাই, সে আবার আমি এখন যে জায়গার মধ্যে জব করি, সো ওই জায়গাতে সুপারভাইজার ছিল। ওই ভাইয়ের সাথে কথা হয়, ভাই আমার রেফার করে, অ্যান্ড দেন আমি ইন্টারভিউ দেই।
ওনার ভালো লাগে, দেন আমার জবে নিয়ে নেয়। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টিএফএন জব। আলহামদুলিল্লাহ, এই একটা জবের জন্য আসলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক ট্রাই করে, বিকজ টিএফএন জব পাওয়া খুবই খুবই টাফ। যদি তুমি রিজিওনাল স্টেটে থাকো তাহলে তো আরো বেশি, বিকজ আমি যেহেতু রিজিওনাল স্টেটে থাকি। পরে এই জব তো ম্যানেজ হওয়ার পরে আমি তো অনেক খুশি, বিকজ লাইফের ফার্স্ট টাইম আমার একটা মানে এখন জব হয়েছে, যেটা আমি মানে বলতে পারবো যে আমি এখন ট্যাক্স পে করি এটাতে। বিকজ আগের জবে তো আর কোনো ট্যাক্সের কোনো হিসাব ছিল না, রেকর্ড নাই, বাট আমার সোর্স অফ ইনকাম কিছুই না। তো এখন তো আমার পে স্লিপও আছে, তো আগে পে স্লিপ ছিল না, যার কারণে মানুষ বাসা ভাড়াও দিত না। তো এই ছিল আমার পুরা 1.5 বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী। অনেক স্ট্রাগল ছিল লাইফে, আজকে ওই স্ট্রাগল গুলো করছি বলে এখন আমি এগুলো বলতে পারতেছি। এখন আমি তো ওইগুলো করছি বলে আজকে এখন আমি ওই জায়গার থেকে এখন বেটার অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাসার মানুষদের সবাইকে এখনো অনেক মিস করি। মাঝে মধ্যে মন চায় মাঝে মধ্যে যে এখনই আমি প্লেনের টিকিটটা কাইটা, যেহেতু এখন আমার অ্যাভেলিবিলিটি আছে, বাট এখন অবস্থা হয়েছে আগে আগে হচ্ছে অ্যাবিলিটি ছিল না, তখন দেশে যেতে পারতাম না, তখন অনেক সময় ছিল, জব ছিল না, কিছু ছিল না। এখন অ্যাবিলিটি আছে, বাট সময় নেই যে আমি একটা সময় বাইর করে এখন জব থেকে যাও। কজ একটা জায়গায় আমি এখন জব করতেছি রানিং, তো জবটার থেকে আমার ছুটি নিতে হবে। ছুটি নিয়ে দেন এদিক দিয়া ভার্সিটির ভ্যাকেশনেরও দরকার আছে, তো ভ্যাকেশন থাকলে তখনই আমি আসলে বাংলাদেশে যেতে পারতেছি। তো ওই তো অ্যাবিলিটি আছে, বাট সময় নেই। এটাই আসলে লাইফ, এমনই চলতেই থাকবে। এইসবের মাঝেই সময় বের করতে হয়। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবার যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর কারা কারা আসতে চাও, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে চাও, সবার এখনো ড্রিম আছে, চলে আসো। অনেকেই বলবে যে বিদেশে এসে কি করবা, কাজ নাই, এই নাই, সেই নাই। আরে ভাই, কাজ তো সব জায়গাতেই নাই, তারপর কাজটা ম্যানেজ করে নিতেই হবে। তো কাজ আসছে, নাই বলতে কোনো কিছু নাই, ম্যানেজ করার দায়িত্ব তোমার। তো তুমি চেষ্টা করলে তুমি কাজ ম্যানেজ করে নিতেই পারবা। এই যেমন জব করতে করতে অনেক বোর হইতেছিলাম, আর বোর হইতে হইতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করলাম। আমার পুরা এই 1.5 বছরের জার্নি একটা ব্রিফিং দিলাম, কোত্থেকে কি কি করে 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 এখন এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এখন তো আমার ওই সাইকেল দিয়ে মানুষের জন্য 15 লিটার পানির বোতল টাইনা নেওয়া লাগে না, বা আমার তো ওই তোমার সাইকেল দিয়া উস্তা খায়া রাস্তার মধ্যে পয়রা থাকা লাগে না। তো আলহামদুলিল্লাহ, ওই জায়গা থেকে আল্লাহ আমার এখন এই পর্যন্ত রাখছে। ইনশাল্লাহ সামনে আরো বেটার রাখবে। সবার নিজস্ব যার যার ওপিনিয়ন আছে, থাকতেই পারে, কজ সবার লাইফ একরকম যায় না, সবার স্ট্রাগল একরকম থাকে না, এক একজন এক এক রকম স্ট্রাগল করে। সো আমি আমার স্ট্রাগলের গল্প শেয়ার করলাম, আরেকজনের আরেক রকম হইতে পারে। সো ওই জায়গার মধ্যে কেউ আবার জাজমেন্ট করতে আইসো না, এটাই।